জলদাপাড়া অভয়ারণ্যে যাওয়ার আগে আমরা এই হোটেল বাঙালি বাবু হোটেল, যেটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত, সেইখানে দাঁড়িয়ে এই যে চারিপাশ থেকে দেখতে পাচ্ছি এই যে বাসটি আমাদের দাঁড়িয়ে রয়েছে। এই বাসটি দাঁড়ালো এই হোটেলে। তো এই হোটেলে দাঁড়ানোর পর এখানে রান্না বান্না হলো, সাদা ভাত, গরম ভাত রান্না হচ্ছিলো। এই যে রাঁধুনি ভাইয়েরা, দাদারা সব রান্না করছে। গ্যাস জ্বালিয়ে সমস্ত কিছুই নিয়ে এসেছিলো বাসে করে, রান্নার খাবার, চাল, গ্যাস, ওভেন, বাসনপত্র সব বাসে করে নিয়ে এসেছিলো। সেগুলো নামিয়ে রান্না করছে। তো সেখানে রান্না করা হয়েছিল ডাল, তারপর হচ্ছে ডিমের তরকারি, পাঁপড় ভাজা, সমস্ত কিছু রান্না হয়েছিলো। এই যে আশপাশটা দেখতে পাচ্ছ কতটা ফাঁকা। এই যে হোটেলটি, এই যে হোটেলে সবাই বসে রয়েছে, বসে অপেক্ষা করছে কখন রান্না হবে, খাওয়ার জন্য অপেক্ষা করছে। সবাই যে একটু হাই হ্যালো করে নিচ্ছে। দোয়েল, সাথী, এই যে রাজ, সবাই হাই হ্যালো করে নিচ্ছে। যে জিৎ, এই যে বাচ্চারা সব গরম যা পড়েছিল সব ঘেমে বসে রয়েছে ফ্যানের তলায় হোটেলের ভেতর। আর ওইদিকে রান্না হচ্ছে। তো সবাই তো খিদে পেয়ে গেছে, রাত তখন 11টা বাজে। তো সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে। তো দেখতে পাচ্ছ সবাই কেমনভাবে বসে রয়েছে, দেখতে পাচ্ছ গরমে কেউ শুয়ে রয়েছে, কেউ বসে রয়েছে। এই যে রান্না হয়ে গেছে, তারপর খাবার এই যে পরিবেশন করছে। সবাই লম্বা করে মানে হোটেলের সামনে যে ফাঁকা জায়গা ছিল সবাই চট পেতে বসে নিয়ে পড়েছে এবং যে যার থালা নিয়ে নিয়েছে, থালা করেই খেতে দিচ্ছে। এই যে সবাই বাচ্চারা সব হাই হাই করছে। গরমে সবাই ক্লান্ত হয়ে গিয়েছিলো, যা গরমটা ভালোই পড়েছিল। তো প্রচুর গরম ছিল সেদিন। তো এই যে সাদা ভাত দিচ্ছে, দেখতে পাচ্ছ সাদা ভাত, ভালোই ভাতগুলো ঝরঝরে ঝুরঝুরে হয়েছিল এবং সাদা। সবাই অপেক্ষা করছিল কখন ভাত দেবে। তারপর চলে আসলো ডাল, ডাল করেছিল, টক ডাল করেছিল, আর দিয়েছিল পাঁপড়। পাঁপড় দেওয়ার পরে এসেছিলো হচ্ছে ডিম। ডিম এর তরকারিটা ভালো হয়েছিল, আলু দিয়ে ডিমটা হয়েছিল।